নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। কি আবার হলো বাংলার পাল্টিরাম নেতা কৃষ্ণ কল্যাণী মহাশয়ের? এ তো দেখা যাচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের রোগ ধরেছে কৃষ্ণ কল্যাণীর। শোনা যাচ্ছে উত্তর দিনাজপুরের জেলা শাসকের সঙ্গে বিবাদের জেরে এবার রাজনীতি ছেড়ে দেবেন বলে ইচ্ছে প্রকাশ করেছেন একদা বিজেপি নেতা, বর্তমানে তৃণমূলের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বাবু। সামাজিক মাধ্যমে পোস্ট করে একথাই জানিয়েছেন তিনি। রায়গঞ্জের বিধায়কের অভিযোগ, তিনি দলে থেকে নিজের মতো করে কাজ করতে পারছেন না। জেলা শাসকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন কৃষ্ণ কল্যাণী বাবু। জেলা শাসকের বিরুদ্ধে কৃষ্ণবাবুর ক্ষোভ প্রকাশ্যে আসার পরেই তার তৃণমূল ছাড়া নিয়ে ফের একবার জল্পনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রায়গঞ্জ জুড়ে। রায়গঞ্জের বিধায়ক ফেসবুকে লিখেছেন, আমি কৃষ্ণ কল্যাণী একজন জনপ্রতিনিধি, জেলা শাসক হলেন জনগণের সেবক। যদি পরিস্থিতি না বদলায় তাহলে আমি রাজনীতি ছাড়তে বাধ্য হব। আমি কোনো দলের হয়ে আর কাজ করব না। আমি স্বাধীনভাবে মানুষের পাশে থেকে তাদের সাহায্য করতে চাই। সামাজিক মাধ্যমে কৃষ্ণবাবুর এই পোস্টটি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতর। এর আগে গত 23শে আগস্ট সামাজিক মাধ্যমেই বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা লিখেছিলেন তিনি। তারপরেই গত 10ই সেপ্টেম্বর সেই পদ থেকে ইস্তফাও দেন কৃষ্ণ কল্যাণী বাবু। এবার জেলা শাসকের সঙ্গে বিবাদের কারণে রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি দিলেন কৃষ্ণ কল্যাণী বাবু। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে রায়গঞ্জ থেকে প্রার্থী হন এই কৃষ্ণ কল্যাণী। প্রায় 50,000 ভোটে জয়ী হন তিনি। কিন্তু ভোটের কয়েক মাস পরেই আবার পাল্টি মেরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এই কৃষ্ণ কল্যাণী বাবু। বিজেপি বিধায়ক হয়ে তৃণমূলে যোগদান করায় তার বিধায়ক পদ খারিজের দাবি স্পিকারের কাছে তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যদিও তাতে খুব একটা ফল হয়নি। দীর্ঘ শুনানির পর বিধায়ক পদ থেকেই গিয়েছিল এই কৃষ্ণ কল্যাণীর। আবার 2021 সালের বিধানসভা ভোটের পর কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় যখন তৃণমূল কংগ্রেস যে যোগ দিলেন, তাকেই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছিল, সেটাকে বলে পিএসসি চেয়ারম্যান। কিন্তু শারীরিক কারণ দেখিয়ে, অসুস্থতার কারণ দেখিয়ে সেই পদ থেকে সরে দাঁড়ান মুকুল রায়। আর তারপরে আমরা জানি যে এই কৃষ্ণ কল্যাণী বাবুকেই পিএসসির চেয়ারম্যান নিযুক্ত করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর চলতি বছরে মানে গত লোকসভা নির্বাচনে 10ই মার্চ ব্রিগেড সমাবেশ থেকে রায়গঞ্জ লোকসভার তৃণমূল প্রার্থী হিসাবে কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। তাই পিএসসির চেয়ারম্যান পদ সহ বিজেপির প্রতীকে জিতে আসা বিধায়ক পদ থেকে ইস্তফা দেন এই কৃষ্ণ কল্যাণী বাবু। তবে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পালের কাছে তিনি 68,179 ভোটে পরাজিত হন। তার পদত্যাগের কারণে
শূন্য হয়েছিল রায়গঞ্জ বিধানসভা আসনটি, সেই বিধানসভা উপনির্বাচনে আবার তাকেই প্রার্থী করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর লোকসভা ভোটে রায়গঞ্জে 46,000 ভোটে পিছিয়ে থাকা আসনটি পুনরায় উদ্ধার করেন এই কৃষ্ণ কল্যাণী বাবু, অর্থাৎ উপনির্বাচনে তিনি জয়যুক্ত হন। তারপরেই তাকে বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গত 10ই সেপ্টেম্বর সেই বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দিয়েছেন কৃষ্ণ কল্যাণী বাবু। পদ থেকে ইস্তফা দিয়ে শাসক শিবিরে কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী। এখন আবার রাজনীতি ছাড়ার কথা তিনি বলেছেন। তার সাথে জেলা শাসকের এতটাই মনোমালিন্য চলছে যে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি স্বাধীনভাবে একজন বিধায়ক হিসাবে, তার উপর আবার শাসক দলের বিধায়ক হিসাবে তার মতো করে কাজ করতে পারছেন না। আসলে শোনা যায় যে শুধু কৃষ্ণ কল্যাণী বাবুই নন, এ রাজ্যের শাসক দলের বহু বিধায়ক তার নিজের মতো কাজ করতে পারেন না বলেই অভিযোগ ওঠে বারবার, কান পাতলেই শোনা যায় এই ধরনের কথা। সেক্ষেত্রে দলনেত্রী নিজের দলের বিধায়কদেরই বিশ্বাস করতে পারেন না বলে অভিযোগ ওঠে, যে কারণে তিনি আমলাতান্ত্রিক একটি পরিষেবা চালু করেছেন। বিভিন্ন বিধায়কের হয়ে এই আমলারাই দলনেত্রীর বা মুখ্যমন্ত্রীর থেকে নির্দেশ পাওয়া মাত্রই বা নির্দেশ মতোই এই এলাকার জেলা শাসক, পুলিশ সুপার এরাই মূলত বিধায়ক সাংসদদের হয়ে কাজ করে। আর এই বিধায়ক সাংসদরা শুধুমাত্র ওই নাগরিক সার্টিফিকেট দেওয়া ছাড়া আর বেশ কিছু কাগজপত্রে সই করা ছাড়া শোনা যায় তাদের সেরকম কোনো অধিকার নেই। বাকি কাজটা দলের শীর্ষ 2 নেতৃত্বই সিদ্ধান্ত নেন। কোন সাংসদের এমএলএ ফান্ডের টাকা, এমপি ফান্ডের টাকা কিভাবে খরচ হবে সেটা দলের 2 শীর্ষ নেতৃত্বই ঠিক করে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব থাকে এই সকল আমলাদের উপরে। জানিয়ে দলের ভেতরে অনেকেরই ক্ষোভ রয়েছে, কিন্তু কৃষ্ণ কল্যাণী বাবু বলতে পারলেন, বাকিরা বলতে পারেন না। বললে পারে পরের বার টিকিট পাবেন না, টিকিট না পেলে বাড়তি ইনকাম হবে না, এইসব শোনা যায়। এখন আপনাদের কাছে বারবারই আমরা অনুরোধ করি যে একটু ভাবুন, একটু ভেবে আগামী দিনে চিন্তা ভাবনা গ্রহণ করবেন। কাউকে যখন জনপ্রতিনিধি হিসাবে ভাববেন, চিন্তা ভাবনা করবেন, তখন অন্তত এইটুকু মাথায় রাখবেন যে আপনার দরকারে, আপনার সুবিধা অসুবিধায় আপনি আপনার জনপ্রতিনিধিকে পাচ্ছেন কিনা। একবার একটু ভাববেন যে এরা কি সত্যিই আপনাদের কথা ভেবে নির্বাচনে দাঁড়ায়, নাকি শুধুই নিজের স্বার্থ, নিজের পরিবারতন্ত্র এইসব কিছু মাথায় রেখে নির্বাচনে দাঁড়ায়। তাই আবারও অনুরোধ আপনাদের কাছে, আগামী দিনে যখনই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাবেন, একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, উৎসবের মরশুমে আনন্দে থাকুন, প্রতিবাদে থাকুন। নমস্কার।